আমি ঢাকায় যেতাম, দীর্ঘ 2.5 ঘন্টা যাবৎ এখানে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র একটি বাস চলছে, যা আমরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়েছি। আমি সরকারের কাছে আবেদন করব এবং মালিক শ্রমিক কর্মচারীর কাছে আবেদন জানাবো যে এই সমস্যা তারা যেন দ্রুত নিরসন করে, যাতে করে আমাদের মতো যাত্রীদের দুর্ভোগটা কম হয়। না, অচিরে আমাদের যাত্রীদের এবং তথা জনগণের কথা ভেবে দেশের সার্বিক উন্নয়নে আমাদের তাদের দ্রুত শ্রমিকদের নিয়ে বসে নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমাধান করা উচিত, যাতে করে আমাদের দুর্ভোগটা লাঘব হয়। উপায় নেই, দুর্ভোগ তো হচ্ছেই, এখন বাধ্য হয়ে আমরা এই দুর্ভোগের শিকার হয়েও আমাদেরকে যেতে হচ্ছে। আমি যা আসছিলাম যে অনেকগুলো গাড়ি চলবে, কিন্তু আমরা জানি না যে গাড়ি চলে না, এই জন্য একটাই গাড়ি পাইতেছি, ওইটাই যাওয়ার জন্য এখন যাইতে হবে আমাকে, এই জন্য আমি যেতেছি। ভোগান্তি না, কোনো সমস্যা হতেও না, কিন্তু এখন তো সমস্যার মধ্যে হলে যেতে হবে আমাকে। এটা আমাদের একটা উভয়ের মিলে একটা সংশোধন করা উচিত, যে জনগণের কোনো ভোগান্তি না আসে, তাহলে আমাদের জনগণের ভালো যেটা হবে সেটা করতে হবে। উভয় পক্ষ মিলে একটা সমাধান টানলে সবচেয়ে ভালো হবে। এটা তো কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, সব গাড়ি বন্ধ, কিছু লোকাল গাড়ি এবং একতা গাড়ি চলতেছে, এই জন্য তো ভোগান্তির শেষ নেই, আমরা গাড়ি পাচ্ছি না। এই যে নেত্রকোনা যাব, ঢাকা যাব, সমস্যা তো হচ্ছে, গাড়ি তো পাওয়া যাচ্ছে না। যেখানে এখানে অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায় সেখানে তো গাড়ি অ্যাভেলেবল না, শুধুমাত্র একতা আর কিছু লোকাল গাড়ি চলতেছে। অবশ্যই আমরা চাই যে আমাদের জনগণ যেন ভোগান্তি থেকে মুক্তি পায় আর কি।